হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আমিও ভালো আছি, অবশ্যই তোমরা ভালো থেকো। তো বন্ধুরা, আজকে বানাবো সন্ধ্যার জল খাবার, একটি প্রিয় মুখরোচক খাবার, আর সেটি হলো চিড়াবাজি। তো বন্ধুরা, সেই চিড়াবাজি যদি চা হয় তো খাবারটা খুবই জমে যাবে। তো চলো কিভাবে আমি চিড়াবাজিটা বানাই, পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, চিড়া ভাজার জন্য প্রথমে আমি ভুজিয়াটাকে ভেজে নেব। তো ভুজিয়া ভাজার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি বেসন। তো বেসনটা আমি এখানে দিয়ে দেবো 3 টেবিল চামচ। এখানে আমি 3 টেবিল চামচ বেসন নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। সবগুলি মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানাবো। বন্ধুরা, ভুজিয়া ভাজার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকম ভাবে গুলে নিতে হবে। বন্ধুরা, ভুজিয়া ভাজার জন্য এরকম আমি একটা বোতল নিয়েছি। তো বন্ধুরা, এই বোতলটা দিয়েও আমি আগের একটা রেসিপিতে যখন চানাচুর বানিয়েছিলাম, তো এই বোতলটা দিয়ে আমি বানিয়েছিলাম। তো তার জন্য আর বোতলটা কেটে আপনাদের আর দেখাইনি। তো বন্ধুরা, আমি এরকম একটি বোতলের মুখা নিয়েছি। তো এটাকে এখন আমি ছিদ্র করে নেব। তো আমি ছোট একটি লোহা ছিদ্র করার জন্য গরম করে নিয়েছি। তো এটা দিয়ে আমি ছিদ্রটা করে নেব। এভাবে আমি হালকা হালকা করে ছিদ্র করে নেব। বোতলের মুখাটাকে ছিদ্র করে নিয়েছি। তো মুখাটাকে এখন বোতলের মধ্যে সেট করে নেব। পুরো ব্যাটারটা আমি বোতলের মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে নিয়েছি। এখানে ভুজিয়া ভাজার জন্য আমি নিয়েছি সয়াবিন রিফাইন্ড অয়েল। বন্ধুরা, তেলটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, আমি অল্প অল্প করে ভুজিয়াটা ভেজে নেব। এরকম লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি আবারও দিয়ে দিয়েছি। এরকম লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি ভুজিয়া ভেজে নিয়েছি। এখানে আমি হাফ বাটি বাদাম নিয়েছি। তো এখন বাদামটা আমি ভেজে নেব। কাজু বাদাম নিয়েছি, এটাও আমি ভেজে নেব। এখানে আমি 100 গ্রাম চিড়ে নিয়েছি। তো এখন চিড়েটা আমি ভেজে নেব। আমি একটা পেপার নিয়েছি, সেই পেপারের উপর আমি চিড়াটা এখন নামিয়ে নেব। তো এখন আমি দিয়ে দেব। এখন তেলের মধ্যে চিড়াটা দেওয়ার সাথে সাথে কিরকম ভাবে তেলটা শুকিয়ে গেছে। তো বন্ধুরা, চিড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, চিড়াটাকে আমি একটি পেপারের মধ্যে নিয়েছি, যাতে চিড়ার যে তেলটা এটা যাতে পেপারে লেগে যায়। তো তার জন্য আমি পেপারে নিয়েছি। তো এখন আমি পেপার থেকে ঢেলে দিয়েছি। সবগুলো চিড়ে এখানে আমি ভেজে নিয়েছি। এখন ভেজে নেব 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন মুচমুচে করে ভেজে নেব। এখানে নিয়েছি কারি পাতা। এখন কারি পাতাগুলো ভেজে নেব। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গুলি উপকরণ ভাজা হয়ে গেছে, এখন আমি একসাথে মিশিয়ে নেব। মশলা হিসেবে আমি দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। এখানে আমি নিয়েছি
বিট লবণ, তো বিট লবণটা ছড়িয়ে দেবো উপর দিয়ে। তো এখন আমি ভুজিয়া গুলো ভেঙে নেব আর দিয়ে। দেখুন বন্ধুরা কি মুচমুচে হয়ে গেছে। আমি শুকনো মরিচ গুলোকে একটু ভেঙে দিয়েছি, তাহলে ভিতর থেকে যে চালটা চিড়ার মধ্যে লেগে যাবে। বন্ধুরা আমার সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে, তো চিড়াটা ভাজা হয়ে গেছে। এখন একটু আমি খেয়ে দেখবো কিরকম হয়েছে। বন্ধুরা কাজু বাদামটা হম ভুজিয়াটা তো খেতে ভীষণ মানে ভালো লাগছে। হম কি মুচমুচে। আমি যে জায়গাটার মধ্যে বসে ভিডিওটা বানাই সেই জায়গাটার মধ্যে মানে দিনের বেলায় আমি ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা যখন আমি ভিডিওটা শুরু করি তখন দিনের বেলায় থাকে, বিকাল 4টা 3:30টার মধ্যে আমি ভিডিওটা শুরু করি, কিন্তু ভিডিওটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো তার জন্য শুরুটা হয় দিনের বেলা আর আমার ভিডিওটা শেষ হয় সন্ধ্যার পরে। বন্ধুরা চিড়া ভাজিটা কিন্তু খুব টেস্ট হয়েছে। তো বিকেলের টিফিনে যদি চায়ের সাথে সেই চিড়া ভাজি হয় তো আর কিছুই লাগবে না, খেতে খুবই ভালো লাগছে, খুব মুচমুচে হয়েছে। আর আপনারা যদি সেটা সংরক্ষণ করে রাখতে পারেন 2 থেকে 3 মাস থাকবে, যদি আপনারা সেটা কাঁচের বয়মের মধ্যে রেখে দেন। তো বন্ধুরা আমার তো চিড়া ভাজিটা একদম কমপ্লিট হয়েছে। আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটাই ইউটিউবে দেখছো তারা আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো অন্য দিন। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।